আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। আবার চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গরুর গোশতের চাপ। যা যা লাগছে: গরুর গোশ, চোকলা সহ পেঁপে, ধনিয়া জিরার গুঁড়া, লবণ, এলাচি, দারচিনি, গোলমরিচের গুঁড়া এবং নিয়ে নিচ্ছি লেবুর রস, আদা বাটা, লবণ। এখন একটি হাতুড়ি নিয়ে নিয়েছি আর গোশগুলাকে আমি এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এই হাতুড়িটা শুধু গোশ ছেঁচার জন্যই। এভাবে এপুট এপুট করে আমি ছেঁচে নিয়েছি পাতলা পাতলা করে। এই তো আমার ছেঁচা শেষ হয়ে গেছে। এভাবে দেখুন, প্রত্যেকটা গোশ আমি পাতলা করে ছেঁচে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ করে, দিয়ে দিচ্ছি মরিচ জিরার গুঁড়া, লেবুর রস, পেঁপে বাটা 2 চামচ, একটু বেশি। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, গরম মশলা, এলাচি, দারচিনি, এবং ভালোভাবে মাখিয়ে নিব। এই তো এভাবে যেন প্রত্যেকটা গোশের গায়ে মশলা লেগে থাকে। এভাবে এখন দিয়ে দিব 1 চামচ টমেটো সস। এই তো দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এসে আধা ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিলাম তেল। এখন একটি একটি করে এভাবে মেলে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। তো এইভাবে দিয়ে দিব, পাতলা করে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিতে হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো এবার উল্টিয়ে দেব। এক পিঠ হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেব। গোশটি যেন পুড়ে না যায়, এপিট ওপিট করে উল্টে দেব। এই তো আমার ভাজা প্রায় শেষ। এখন একটি ডিশ নিয়ে নিব। একটি ডিশে উঠিয়ে নেব। একটি একটি করে উঠিয়ে নেব। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে খেতে। এই তো আমার গরুর গোশের চাপ রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।